সালামু আলাইকুম। বাংলাদেশে যারা সচেতন নাগরিক আছেন, রাজনীতিবিদ আছেন, ছাত্র সংগঠন আছেন, সবার প্রতি অনুরোধ কথাটি শোনার জন্য। বাংলাদেশ মানে ছাত্র সংগঠন, লাল সবুজের পতাকা মানে ছাত্র সংগঠন। বাংলাদেশের ছাত্রদের অবদান, বাংলাদেশে এমন কোনো ক্ষেত নাই বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমিত্বের মধ্যে ছাত্রদের অবদান। কেন বলেছি? তারপরে কোনো ছাত্ররা ক্ষমতার লোভ করে নাই। 24 সালে যারা আন্দোলন করছে ছাত্র নামে, এনসিটি একটা দল করেছে এখন জুলাই যোদ্ধা নামে, সজীব ভুঁইয়া নাহিদ, তারা ক্ষমতার লোভী, তারা উপদেষ্টা হয়েছে, এখন আবার এমপি হয়ে সংসদে গেছে। কেন বলেছি শোনেন, মূল্য কথায় যাচ্ছি। 1947 সালে যখন আমরা দেশ স্বাধীন অর্থাৎ পাকিস্তানের সাথে আলাদা হইব, এই সময় ছাত্রদের কঠিন অবদান ছিল এই আন্দোলনে, 1 নাম্বার। 2 নাম্বার, 52 ভাষা আন্দোলনে ছাত্রদের অবদান ছিল। 71 সালে মুক্তিযোদ্ধা ছাত্রদের অবদান ছিল। তারপরে 90-এ স্বৈরাচার এরশাদ আন্দোলনের ছাত্রদের অবদান ছিল। 24-এ ছাত্রদের অবদান ছিল, বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন ধরনের। তারপরে 24 সালে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল জাতীয়তাবাদী ছাত্র দল, নূরের দল, বামপন্থী ছাত্র দল, এজেন্সিটি দল করছে অনেক, তারা বিভিন্ন ছাত্র সংগঠন 24 সালে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। 24 সালে জুলাই আন্দোলন করেছিল। এইখানে কোনো ছাত্র সংগঠন ক্ষমতার লোভ ছিল না। একমাত্র যারা ওখানে এনসিটি দল করছে, সজীব, আসিফ মাহমুদ, তারা হইল ক্ষমতার লোভী ছাত্র দলের থেকে। বাংলাদেশের ভিতরে ইতিহাস কোনো ছাত্র সংগঠন ক্ষমতার লোভী না, এই ওরা ক্ষমতার লোভী। আর নাহলে 1947-এ যাবেন, 52 ভাষা আন্দোলনে যাবেন, 71-এ যাবেন, 90-এ স্বৈরাচার এরশাদ আন্দোলনে যাবেন, 24-এ যাবেন, বিভিন্ন ছাত্রদের বাংলাদেশে অবদান। বাংলাদেশে যেরকম লাল সবুজের পতাকা ছাত্রদের অবদান, যত আন্দোলন সবার ছাত্রদের আন্দোলন, ছাত্রদের প্রতি আমাদের ভালোবাসা আছে, থাকবে। বাংলাদেশ মানে ছাত্র, বাংলাদেশ মানে ছাত্র সংগঠন যত আন্দোলন করেছে। কিন্তু যারা জুলাই নামে এনসিটির একটা দল করেছে এখন, সজীব, আসিফ, নাহিদ আর বিভিন্ন ধরনের আছে, তারা কিন্তু ক্ষমতার লোভী। তার প্রমাণ তত্ত্বাবধান সরকার, ইউনূস সরকার আমলে তারা উপদেষ্টা হয়েছে, অর্থ কামাইছে, অর্থ দুর্নীতি করছে, সজীব মাহমুদ সুদ্ধা। তারপরে তাদের বাবার নামে ঠিকাদারি ডেট লাইসেন্স সুদ্ধা করেছে। এই ছাত্র সংগঠন অর্থলোভী, ক্ষমতার লোভী। আবারও বলেছি কীভাবে, এই দেখেন 24 সালে আন্দোলনের পরে তারা এইভাবে লুটপাট করেছে। ছাত্র জানেন না বন্যার টাকা কী বলতে ছাত্রদেরকে দিয়েছে, তারা লুটপাট করেছে। আবার এমপি হয়ে সংসদে গেছে, আবার সংসদে যাইয়া এখন তারা জনগণের কতটুকু উপকার করবে এখন আপনারা চিন্তা করেন। আর ছাত্র সংগঠন বাংলাদেশের ভিতরে ইতিহাস কোনো ছাত্র সংগঠন ক্ষমতার লোভী না, ক্ষমতা যায় না। শুধু এই যে এনসিটি একটা দল করেছে, তারা এই ক্ষমতার লোভী, অর্থের লোভী। বাংলাদেশে এখন এমপি আর সংসদে গেছে, তাদেরকে সরকার, এদেশের জনগণ তাদেরকে কিভাবে মূল্যায়ন করবে আপনাদের বিবেককে জিজ্ঞেস করি। এদেশে যারা সচেতন নাগরিক আছেন, বুদ্ধিজীবী আছেন, ছাত্র সংগঠন আছেন, সবার প্রতি অনুরোধ, আমার ভুল হইলে আমাকে ভুল ধরে দেবেন সবাই।